বিয়ে যখন হয় সেই বিয়েটা কি আপনি প্রেম করে করেছেন না ডাইরেক্টলি বিয়েই করে ফেলেছেন? গ্রুপের মাইয়া একবার আইসারে আরে ভাব লাগাইয়া সম্পট দিয়া আছে। গ্রুপের মাইয়া একবার আইসারে ভাব লাগাইয়া সম্পট দিয়া আছে। আচ্ছা, আপনি তো প্রেমও করেছেন, ছেঁকাও খেয়েছেন, পরবর্তীতে বিয়েও করেছেন। এখন আরেকটা প্রেম যদি হঠাৎ করে আপনার জীবনে আসে? হইলে জ্ঞান হারামু ঠাস করিয়া মইরা যামু, বাঁচাইতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারামু ঠাস করিয়া মইরা যামু, বাঁচাইতে পারবে না কেউ। আচ্ছা, এই যে আপনি জাতির জন্য এত গান তৈরি করছেন, এত গান গাচ্ছেন, জাতির উদ্দেশ্যে বলার কিছু আছে আপনার? অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মিসেস নিয়ে তো আপনার অনেক কথা হলো, কিন্তু আপনার মিসেস দেখতে কেমন? बहुत खूबसूरत हो, बहुत खूबसूरत हो, बहुत खूबसूरत हो, बहुत खूबसूरत हो। বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে আপনি গান গেয়ে যাচ্ছেন, গানের ভিতরেও একটা মনে হচ্ছে যেন একটা বেদনা বিধুর একটা ব্যাপার আছে। আপনার মনটা মনে হচ্ছে যেন খুব খারাপ, বহুত খারাপ। কেন বলুন তো? আক্কেলে ছাগল বন্দি জলে বন্দি মাছ, ওরে আক্কেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, নারীর সাথে পুরুষ বন্দি ঘরে 12 মাস। সখা গো ও আমার মন ভালা না, ও সখা গো ও আমার মন ভালা না। আচ্ছা, আমাদের কোনো চা দেওয়ার কেউ নাই? পিয়ন টিয়ন জাতীয় এত বড় একটা গাতক এসছে, আমাদের শাহিন ভাই এসছে, কোনো কোনো চা দেওয়ার কোনো ব্যবস্থাই নাই। বলেন তো কি করা যায় ওকে নিয়ে? তারে দরে মারো নাকা, তারে দরে মারো নাকা, তারে দড়ি থাবড়াও নাকা, তারে দরে উষ্টাও নাকা, তারে দড়ি কেউ নাও নাকা, তারে দড়ি মারো নাকা, তারে দড়ি মারো নাকা, তারে দরে মারি হাত বাবাঙ্গ নাকা, তারে দরে মারি গিরা গুড়া সুগাও নাকা, তারে দরে মারি নাহের বাসি পাল্টাও নাকা, তারে দড়ি মারো নাকা, তারে দড়ি মারো নাকা। রাজকোয়াল আর মতো সোনা চান রে, তুই বিয়ে করছো আল্লাহ দরবার, তুই শুনতে পারো। এক মিনিট, এই কে আপনার এখানে? কি ঝগড়ার প্লেস নাকি? আসসালামু আলাইকুম ভাইজান। আরে তুমি ইয়ে না? ভাই আর আসাদ রানা নোয়াখালী তো না আছি। তোমাকে তো চিনি, তুমি তো প্রোগ্রাম করতে আমার। যে তো হঠাৎ কোথায় গায়েব হয়ে গেছিল? আর ওকে আমি আইও মাইওলা জাত এ হইলা আরবো। ও আচ্ছা আচ্ছা, অনেতিরে লই আজি ঢাকা শহর দেখাই বেল্লাই অন হিয়ালাই আমনের খবর লই আপনার কাছে চলি। আচ্ছা, ভালো করছো। তো তোমরা ঝগড়া করছিলে কেন? কিস? আরে ভাই, এতার মতো বেদ্য বেড়ার লগে বিয়ে হই আমার হুরা অঙ্গে অঙ্গে দাগ লাগি গেছে। কিল্লাই যে অশিক্ষিত মূর্খ বেড়ার লগে আর বাপ মারে বিয়ে দিছে, এগের হেতারা জানে, হেতা গো আল্লাহ জানে। দেখছেন নি ভাই, আমি অশিক্ষিত, আমি অশিক্ষিত, আমি মূর্খ। হ্যাঁ আল্লাহ এবে যাচ্ছে আমার বিচার আপনি করেন ভাই, এতির বিচার কে করতে তো ভাই আল্লাহ ছাড়া। কি কইলা তুই? আই অশিক্ষিত, আই মূর্খ, আর কোনো বংশ নাই? তুই জানো না আই কোন বংশের মাইয়া? ভাই শুনেন, আই সিদ্ধার বংশের মাইয়া। হুরা নোয়াখালী তার বাপে যে নাম ডাক। সুবর্ণচরে আঙ্গু 200 গানি জমি আছে, 30-40 গে আলের গরু আছে, হেতার কি আছে জিজ্ঞান? আর তারা জাতের হোক জাতের হোক কেন? তোকে তো আঙ্গ কম গুণা দি আঙ্গ তো 200 গাড়ি জমি আছে। সুবর্ণচর চিনচিন নি? আবার মেঘনা নদী আছে না, ওই যে আমরা গেছেন না, গেলাম তো। হ্যাঁ, ওই মেঘনা নদীতে আঙ্গ ইলিশের টলার আছে, তারপরে 30-40 গে আলের গরু আছে, মাছ দিটা হলে বুঝিনি আঙ্গ 27 টাকার দোয়ান আছে। হয় তোকে তো কম গুণা দি সনাই কুত্তার বাগানাম খেয়ে মরে 3 গেরা। তো এতই যদি জমিদার তো বিয়ের সময় যৌতুক চাইছিল কিল্লাই? জানেন যৌতুকে কিয়া লইছে? নগদ 1 লাখ টিয়া লইছে, একখান হুন্ডা লইছে, এররে টিভি ফ্রিজ। আর ব্যবসার কথা কই কই আর বাপে তোর ধাপে ধাপে টিয়া গল লইছে। লাভ কি হইছে? উঠতে চিনি হুড়ি গেছে, হুইটবো না যৌতুকে টিয়া হিয়ালাই। এই তুমি এইসব করেছো? যৌতুক নিয়েছো? যৌতুক নেওয়া দেওয়া দুটোই তো অপরাধ। তুমি দিয়েছো কেন আর তুমি নিয়েছো কেন? আরে দাদা কথা আছে না, হক কথা তো আমুক বাজার, গরম ভাতে বিলে বাজার।
টিয়া লইছিলাম যে হাদে হাদে এ তিনজন লড়িয়া হুরির মতো স্যার আইডা দেখবে বাটকা যাইতো আর কত বুঝিনি সরল সিধারা আই টিয়া হইছে কোকা দি হেতিরে আর গলা ঝুলে দিছে কুদ্দুস মুখ সামলাই কথা কই দিলাম তোর গলা দারে ঝুলাই দিছে কেন তোর কুকর্মের কথা কইতাম নি কুকর্ম কি কুকর্ম হেতে আইজন স্কুলে যাইতাম হেতে আরিসে টই টই করে ঘুরতো এররে হাইজের বেলা আইজন হট্টাম বইতাম হেতে আরে ঘরের আইলের বেয়া দি হেতে আরে হুইয়ে চাইতো একদিন তো আর ভাবি হেতারে সোর মনে করি গরম হ্যান মারি দিছে হেদা গেবো আছে আই আরে যা কাকার মধ্যে নাই হেতে করু খেতার সংসার আই যাইয়ের তবে আই জুলিখা বিবিও চাইলেমু তুই কেনে থাও এই এক মিনিট এই জুলেখা এদিকে আসো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তোমরা সংসার করো না ঝগড়াই করো এইভাবে কি সংসার থেকে নাকি কাজিয়া কি আই করিনি স্টার্ট করে তো হেতে এবার আমার কথা শোনো আমার কাছে মনে হয় যে তোমরা সুন্দর করে সংসার করতে পারো চাইলে কি করতে হবে তোমরা কি করো একে অপরকে শুধু ছোটই করে যাচ্ছ আমরা এতক্ষণ তাই শুনছিলাম তুমি ওকে ছোট করছো ও তোমাকে ছোট করছে এভাবে তো হয় না ঝগড়া করে সংসার হয় না সংসার হয় একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ওর যেগুলো চাওয়া পাওয়া তুমি একটু পূরণ করার চেষ্টা করবে ওরও কিছু থাকতে পারে যেগুলো ও পায় না তোমার কাছ থেকে সেগুলো তুমি দেওয়ার চেষ্টা করবে এভাবেই তো সংসার হয় তোমরা কি চাও যে সংসার করতে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই আয়োজনে যে আয়োজনটি আপনাদের ভীষণ ভালো লাগে আমরা জানি খুব ভালো করে এবং এই আয়োজনটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো এখানে এই মুহূর্তে ফানের থেকে দ্বন্দ্ব বেশি হচ্ছে কারণ কালু সর্দার তিনি কিন্তু অনুপস্থিত অর্থাৎ তিনি একটু পালিয়ে গেছেন এমনি তো কালু সর্দার তার তৃতীয় পক্ষের স্ত্রী নিয়ে বেশ ছিলেন আরামে হঠাৎ করে উপদ্রব ঘটল এবং দ্বিতীয় পক্ষের আগমন ঘটল সন্তান সন্ততি নিয়ে দ্বিতীয় পক্ষের সাথে তৃতীয় পক্ষে লেগে গেল এই দেখে কালু সর্দার ভেগে গেল কোথায় ভেগে গেল তৃতীয় পক্ষের বাবার বাড়ি এইটা শুনে কালু সর্দারের তৃতীয় স্ত্রী তার বাড়িতে রওনা দিলেন তাকে ধরে নিয়ে আসার জন্য সঙ্গে গেল তার ভাদাইমা শালা দ্বিতীয় পক্ষ রয়েছেন এই বাড়িতে এবং আমি খবর পেয়েছি যে প্রথম পক্ষের আগমন যে কোনো সময়ই ঘটতে পারে আর এর মধ্যেই আমি আমার এই অফিস চালাচ্ছি সামনে বহু কাজ ইভেন্টের কাজ কিছু নাটকের কাজ এসছে ডকুমেন্টারির কাজ এসছে সিনেমার কাজ আপাতত একটু কম আছে আগেই বলেছি আপনাদেরকে সেক্রেটারিকে একটু ডেকে নেই সেক্রেটারি ইয়েস স্যার প্লিজ কই ছিলেন আপনি স্যার অনেক কাজ হ্যাঁ। আমাকে তো সবসময় কাজের ভিতরে জি থাকতে জি হয় জি হ্যাঁ বলো স্যার কি এই যে এখন কি আমাদের আমি সবকিছু প্ল্যানিং করে রেখেছি আজকে আমাদের কি কি কাজ আছে আচ্ছা আমাদের যে আমি বললাম যেটা যে দুটো নাটকের কথা হ্যাঁ ওই দুটো নাটকের প্রোডিউসার যারা আছেন তারা কিন্তু একটু পরে আসবেন হ্যাঁ আসার পরে আচ্ছা ধরো তো একটু মিনিট ধরো তো একটা ফোন এসছে ও হ্যাঁ ভাই এইমাত্র আপনার নাটক নিয়ে কথা হচ্ছিল হ্যাঁ হ্যাঁ আর্টিস্ট সব ঠিক হয়ে গেছে আপনি সন্ধ্যাবেলা আসেন না আসেন অফিসে আসেন ঠিক আছে হ্যাঁ বলো কি হ্যাঁ স্যার, তারপর ওই পার্টি ওই আগে থেকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার আশেপাশের মই মুরব্বী আছেন যে গো ভাই দুয়া কই যে নাম ভিখারি ভাই। জানো ভিক্ষা কই যে খাই আমার আল্লাহ নবীর আই ভিক্ষু নাম আই ভিক্ষু আই থামকান এই একটা যান দেখুন। বের হন এখন আমি ওরা চিনি ওকে চিনি আমি চিনি তুমি বসো তুমি বড় কাজ করো তুমি মাথা কাটাও না, আমি দেখি স্যার গো আমার ভিক্ষুক নাও আমি ধরে ফেলেছি ওকে তুমি যাও তুমি কম্পিউটারে বসে কাজ করো এই এদিকে আসো জি স্যার এদিকে চোখ খুলে কথা বলো 10টা টাকা দেন স্যার একটা চটকনা দেবো 10 টাকার বদলে খোল চোখ ও স্যার আমি তো কানা ছিলাম মনে হয় ভুল করে আপনার এই জায়গা চলে হ্যাঁ, এবার আসছে চোখ খোলো, স্যার চোখ খোলো। বুঝতে পারিনি স্যার তুমি ওই ব্যক্তি না জি স্যার আমি এই যে প্রথমে পুরীর ব্যবসা হ্যাঁ। করতাম তারপরে মনে করেন মাস্কের ব্যবসা করছি এরপরে মোবাইল নেটওয়ার্কের ব্যবসা করছি কোনো কাম হয় কত না রকমের ব্যবসা করলা স্যার তুমি। আমি বিদেশে লোক পাঠাতাম সেটাও Right. কাম হয় না স্যার গটকালির ব্যবসা করছি Right, স্যার right. তাতেও কোনো কাম হয় না লাস্ট ফিনিশিং স্যার ওই যে লোন লোন অ্যারেঞ্জার জি স্যার জি স্যার আমি তোমারে বললাম তুমি সৎ পথে কাজ করো হ্যাঁ। জি স্যার হ্যাঁ, আমি তারপর? তো সৎ পথেই কাজ করতেছি আর সৎ পথে কাজ করতে যাই এই স্যার আজকে আমার এই অবস্থা হ্যাঁ, বলো কি তুমি কি ভিখারি হয়ে গেছো জি স্যার আপনি দেখতেছেন না সৎ পথে আমি সুন্দরভাবে মানুষে বোঝায় কইছি আমি একজন অসহায় মানুষ স্যার আমারে কিছু টাকা দেন আমার সংসার চলে না
এই সৎভাবে সুন্দরভাবে ইজিভাবে চাইছি, কেউ দেয় না। তারপর? লাস্ট ফিনিশিং আমি কি করলাম দেখলাম, অবশ্যই এখানে আমার কোনো একটা কায়দা করতে হবে। যখনই স্যার আমি মনে করেন এরকম অন্ধ সাজে গেছি, হ্যাঁ। ওই যে আশেপাশের আমার মুরব্বি আছেন যে গো ভাই, আরে দুয়া করে আমরা যেন ভিক্ষা করে খাই, আমার আল্লাহ নবীজির নাম। মাত্র ভিক্ষা শুরু করেছি, দেখেন স্যার কত টাকা, কি নগদ ব্যবসা। বাহ বাহ বাহ, ভালো আমদানি। তা তুমি কি শুধু অন্ধই সাজো নাকি না? স্যার শুধু অন্ধ সাজলে হয় না, মনে করেন শাহবাগ মোড়ে যখন দাঁড়ায় তখন অন্ধ সাজি, এরপরে ফার্ম গেট মোড়ে যখন আসি তখন মনে করেন যে পুরা প্রতিবন্ধ, আরে আমার আল্লাহ নবীজির বাহ, থামো, নাম। থামো। মানে ভ্যারিয়েশন আছে, একদম এক একটা এক এক সময় এক এক রকম। এরপরে মনে করেন গাবতলি যেদিন যায় হ্যাঁ, স্যার, হ্যাঁ, একদম টাটকা রোদির মধ্যে পাওয়া কেন এরকমের প্রতিবন্ধী করে সারাদিন শুয়ে থাকে, আমার আল্লাহ নবীজির আচ্ছা, ওঠো, নাম। ওঠো। ওই আমার ওঠো, ওঠো। দেখছেন স্যার, কত সুন্দর একটা আইটেম খুব, বেড়ে খুব গেছে। ভালো। প্রতিদিন সর্বনিম্ন মনে করেন 2-3 হাজার টাকা আমার বাসায় মানে ছিল। একটা জিনিস আমি বুঝলাম না, সেটা হচ্ছে তোমার সবকিছুর মধ্যে যেরকম 2 নম্বরই ছিল, এইটার মধ্যেও তো 2 নম্বরই আছে। কেমনে এলো? আমি বুঝাই, তুমি একবার অন্ধ সাজো, এটা 2 নম্বরই, কারণ তুমি অন্ধ না। তুমি একবার ল্যাংড়া সাজো, এটাও 2 নম্বরই, কারণ তুমি সুন্দর সুস্থ মানুষ। তারপরে তুমি এরকম শুয়ে পড়ে ভিক্ষা চাও, এটাও 2 নম্বরই। স্যার আপনার আমি বুঝাই বুঝাও। কই স্যার, হ্যাঁ। মনে করেন যখন অন্ধ সাজে সারাটা দিন চোখ লেগে যায়, তারপরে গলা ফাটায় গান গাই, এই যে কি পরিশ্রম, এই যে ল্যাংড়া সাজে যে ভিক্ষা করি, একটা ভালো মানুষ ল্যাংড়ায় কতক্ষণ থাকা যায় আপনি চিন্তা করেন। এরপরে যখন গাবতলি যে শীত হয়ে টাটকা রোদের মধ্যে সারাদিন শুয়ে থাকতে একটা মানুষ পারে, ভালো মানুষ, আচ্ছা, এবার একটু কথা বলি। এই কষ্টের পরিশ্রমটা আপনি কিভাবে আমি অবৈধ ওটাই বলতে যাচ্ছি, খুব কষ্ট করছো। এই কষ্টটা অন্য জায়গায় কাজ করে, যেখানে সম্মান আছে। এটা তো অসম্মানজনক, আর এটা কোনো পেশা না। আমি এটা এর আগেও বলছি, মানুষ তোমাকে যেটা দিচ্ছে এটাও কিন্তু দয়া করে দিচ্ছে। তুমি দয়া নিবে কেন মানুষের কাছ থেকে? না, তুমি সম্মান নিয়ে নিজে মনে করছিলাম যে চুরি তো আর করি না, চায় চিন্তা খায় পরে দৌড়ে না যায়। চেয়ে চিন্তা কেন করবে? চেয়ে চিন্তা করার মতন দরকার নেই তো তোমার। তুমি একটা সম্মানজনক পেশায় যাও, ঠিক আছে? আমি আশা করবো পরের বার যখন তুমি আসবে, তুমি একটা সম্মানজনক সুন্দর পেশায়, একটা সম্মানজনক হ্যাঁ, ব্যবসা নিয়ে আমি হ্যাঁ, আসবো একদম। ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ। থেকে চেষ্টা করব স্মার্টলি একটা ব্যবসা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আপনার এখানে চলে আসবো। ওই যে আশেপাশের মই মুরব্বি ও সরি হ্যালো, কে বলছেন? ও স্যারকে ফোন দিচ্ছেন, স্যার রিসিভ করছে না। কে? আচ্ছা আপনি এক কাজ করেন, হোল্ড করেন, আমি স্যারকে দিচ্ছি। স্যার এক ক্লায়েন্ট ফোন করেছে, কে? কথা বলতে চাচ্ছি। কোন ক্লায়েন্ট? নাম বলেনি। আরে নাম কেন বলেন? আসো বসি। হ্যালো, জি সালাম আলাইকুম। কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা তামা তামা হয়ে গেছে। অ্যাডফিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আপনাকে কল ব্যাক করছি, একটা মিনিট ভাই, হ্যাঁ একটা মিনিট। আরে হুনো, কে এরা? রাজকোয়াল আর মতো সোনা চান রে, তুই বিয়ে করছো আল্লাহ দরবার, তুই শুনতে তো। এই এক মিনিট, এই কে আপনারা? এখানে এটা কি ঝগড়ার প্লেস নাকি? আসসালামু আলাইকুম ভাইজান। আরে তুমি ইয়ে না? ভাই আর আসাদ রানা নোয়াখালী তো না আছি। তোমাকে তো চিনি, তুমি তো প্রোগ্রাম করতে আমার। যে তো হঠাৎ কোথায় গায়েব হয়ে গেছিল? আর ওকে? আমি আইও মাইওলা জাত এ হইলা আরবো ও আচ্ছা আচ্ছা অনেতিরে লই আজি ঢাকা শহর দেখাই বেল্লাই অন হিয়ালাই আমনের খবর লই আপনার কাছে চলি আচ্ছা আসি। ভালো করছো। তো তোমরা ভালো কোনো ঝগড়া যায়। করছিলে কেন? কিস? আরে ভাই, এতার মতো বেদ বেড়া লগে বিয়া হই আমার হুরা অঙ্গে অঙ্গে দাগ লাগি গেছে। কিল্লাই যে অশিক্ষিত মূর্খ বেড়া লগে আর বাপ মারে বিয়া দিছে, এগের হেতারা জানে, হেতাগো আল্লাহ জানে। দেখছেন নি ভাই, আমি অশিক্ষিত, আমি মূর্খ, হ্যাঁ আল্লাহ এবে যাচ্ছে আমার বিচার আপনি করেন ভাই, এতির বিচার কে করতে তো ভাই আল্লাহ ছাড়া। কি কইলা তুই? আই অশিক্ষিত, আই মূর্খ, আর কোনো বংশ নাই? তুই জানো না আই কোন বংশের মাইয়া? বাই হুনেন, আই সিদ্ধার বংশের মাইয়া। হুরা নোয়াখালী তার বাপে যে নাম ডাক। সুবর্ণচরে আঙ্গ 200 গানি জমি আছে, 30-40 গে আলের গরু আছে, হেতার কি আছে জিজ্ঞান? আর তারা জাতের হোক। জাতের হোক কেন? তোকে তো আঙ্গ কম গুণা দি আঙ্গ তো 200 গাড়ি জমি আছে। সুবর্ণচর চিনচিন নি হ্যাঁ, চিনি। আবার মেঘনা নদী আছে না, ওই যে আমরা গেছেন না, আমি গেলাম তো। হ্যাঁ ওই মেঘনা নদীতে আঙ্গ ইলিশের টলার আছে, তারপরে 30-40 গে আলের গরু আছে, মাঝি তাহলে বুঝিনি আঙ্গ 27 টান দোয়ান আছে। হয় তোমরা তো কম গুণা দি সনাই কুত্তার বাগানাম খেউয়ে মরে 3 গেরা। তো এতই যদি জমিদার হ, তো বিয়ের সময় যৌতুক চাইছিল কিল্লাই? জানেন যৌতুকে কিয়া লইছে? নগদ 1 লাখ টিয়া লইছে, একখান হুন্ডা লইছে, এররে টিভি ফ্রিজ আর ব্যবসার কথা কই কই আর বাপে তো ধাপে ধাপে টিয়া অগল লইছে। লাভ কি হইছে? উঠতে চিনি হুড়ি গেছে, হুইটবো না যৌতুকে টিয়া হিয়াল লাই।
এই ছি 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 ছি, তুমি এইসব করেছো, যৌতুক নিয়েছো। যৌতুক নেওয়া দেওয়া দুটোই তো অপরাধ। তুমি দিয়েছো কেন আর তুমি নিয়েছো কেন? আরে দাদা কথা আছে না, হক কথা তো আমক বাজার গরম ভাতে বিলে বেজার। ইয়া লইছিলাম যে হাদে হাদে এ তিনজন লড়িয়া হুরির মতো স্যার আইডা দেখবে বাটকাই যাইতো। আর তো বুঝিনি সরল সিধারা আইতিয়া ওসা কোকা দি হেতিরে আর গলা ঝুলে দিছে। কুদ্দুস মুখ সামলাই কথা কই দিলাম, তোর গলা দারে ঝুলাই দিছে কেন? তোর কুকর্মের কথা কইতাম নি। কুকর্ম? কি কুকর্ম? হেতে আইজন স্কুলে যাইতাম, হেতে আরিসে টই টই করে ঘুরতো। এররে হাইজের বেলা আইজন হট্টাম বইতাম, হেতে আরে ঘরের আইলের বেয়া দি হেতে আরে হুইয়ে চাইতো। একদিন তো আর ভাবি হেতারে সোর মনে করি গরম হ্যান মারি দিছে। হেদা গেবো আছে আই আরে যা যা কাকার মধ্যে নাই, হেতে করু খেতার সংসার আই যাইয়ের। তবে আই জুলিখা বিবিও চাইলে তুই কেনে থাও? এই এক মিনিট এই জুলেখা, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা সংসার করো না ঝগড়াই করো? এইভাবে কি সংসার টেকে নাকি? কাজিয়া কি আই করিনি, স্টার্ট করে তো হেতে। এবার আমার কথা শোনো, আমার কাছে মনে হয় যে তোমরা সুন্দর করে সংসার করতে পারো চাইলে। কি করতে হবে? তোমরা কি করো, একে অপরকে শুধু ছোটই করে যাচ্ছ। আমরা এতক্ষণ তাই শুনছিলাম, তুমি ওকে ছোট করছো, ও তোমাকে ছোট করছে। এভাবে তো হয় না, ঝগড়া করে সংসার হয় না। সংসার হয় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে। ওর যেগুলো চাওয়া পাওয়া তুমি একটু পূরণ করার চেষ্টা করবে। ওরও কিছু থাকতে পারে যেগুলো পায় না তোমার কাছ থেকে, সেগুলো তুমি দেওয়ার চেষ্টা করবে। এভাবেই তো সংসার হয়। তোমরা কি চাও যে সংসার করতে? ভাই সংসার তো আমরা অবশ্যই করতাম চাই, তবে ভাই আপনি যেটা করে বুঝাইছেন বিশ্বাস করেন কে আঙ্গরে একটা করে বুঝানো, জেতার কাছে আঙ্গ দুঃখের কথা কইছি এত উল্টা আঙ্গরে সলা দিছে। হিয়াল্লা আঙ্গ সংসার হারা দিন বারুদের করে লাগছে আগুন জ্বলে। এইটাই হবে। এজন্য আমি যেটা বললাম ওটা মাথায় নাও, মগজের ভেতর ঢুকাও। আমার মনে হয় তোমাদের খুব ভালো একটা সংসার হতেই পারে। এখন কই যাবা সেটা বলো। আমরা তো ঢাকা শহর আইছি, এই হেতিরিলে একালা ঘুরি গাড়ি যামু। অন হেতির হিন্দার কাগের বুঝি নেকারে রঙটি তেনা তেনা হয়ে গেছে। চিন্তা করছি হেতিরে ওই গুলিস্তান তো দুই চার কা কিনে দেব। দেখছেন ভাই, ওই হেতুনির নজর হুডি মাছের মা এক গুলিস্তান তুন কিনে দিতে কা নিউ মার্কেটে আল্লাহ ঠাডা হচ্ছেন। ও কিন্তু চাচ্ছে নিউ মার্কেটে যেতে, তুমি বলতেছো গুলিস্তান। তো তুমি ওর কথাটা শোনো, ও আবার তো একদিন তোমার কথা শুনবে। এভাবেই তো সংসার হবে, মিলেমিশে। ঠিক আছে ভাই আপনি জেনে বুঝাইছেন, আজ এটা আমরা হেন্নে চলব। এই জুলিকা বি ভিতরে আজি আছে নি? হ্যাঁ ভাই, বাহ, আইও লাজি। খুব ভালো। আমার দোয়া রইলো তোমাদের। আরে সালাম দাও সালাম দাও সালাম ঠিক আছে ঠিক আছে সালাম দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ভাই যাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লগে কিন্তু দেখা হইবে আবার হবে। হ্যাঁ, আবার হইবে। হ্যাঁ। কি আমি লাঞ্চের পরে আসার জন্য লাঞ্চের পরে? হ্যাঁ ওটাই ভালো, ওই সময় একটু ফাঁকা থাকে, আমরা কাজটা ভালো করে করতে পারবো। স্যার। স্যার হ্যাঁ আমাকে তো কেউ কন্টাক্ট না করে অফিসে আসে না। উনি আবার কে? কে ইএমআই কাহা পড়ায়? কে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি আপা? আমি কালু সর্দারের প্রথম স্ত্রী। আমার বাবা আমার বিয়ের সময় এই বাড়িটা যৌতুক হিসাবে আমাদেরকে দিছে। এই বাড়ির কাগজপত্র সব এখনো আমার নামে আছে। इस मकान की असल मालिक हूं मैं। उसका दो बीबी किधर है और वो किधर है, उन लोग को बुलाइए। আচ্ছা আমি একটু বলি, কালু সর্দার বাসায় নাই। তিনি কোথায় গেছে আমি জানি না। ওনার যে তৃতীয় বিবি উনি তার বাড়িতে গেছে। আর দ্বিতীয় বিবি এতটুকু জানি, দ্বিতীয় বিবি সম্ভবত ভেতরে আছে। ওনারাই ডাকুন। বাড়ির ভিতরে এত হই হুল্লা, একটা অফিস দিলাম, তারপরে তোমরা যদি এরকম হই হুল্লা করো তাহলে আমরা টিকবো কিভাবে? কি ব্যাপার দাদা, এত চিল্লি বাড়িতে তো টিকতে পারতেছি না। না আমি নিজেও টিকতে পারছি না। এই যে আরেকজন মেহমান আসছে। আপনার ওই যে নতুন সিনেমার নায়িকা হওয়ার জন্য তো সাজগোজ করে আসছে নাকি? নায়িকার স্যার এরকম হয়নি। আপনি দেখেন তো, কথা বলেন তো, আপনি নিজেই চিনতে পারবেন হয়তো বা। তুমি কে? আমি কে মানে? আমি কালু সর্দারের দ্বিতীয় স্ত্রী, মানে এই বাড়ির মালিক। এই যে তুমি, মানে তোমরা, তুমি এই যে আরেকজন, এই তোমরা আমার জীবনটারে নষ্ট করে দিছো, আর এই কালু সর্দারের জীবনটারে নষ্ট করে দিছো। এখন এই আপনি বাড়ির চুপ মালিক করেন। দাবি করতেছো? এই বাড়ির আসল মালিক আমি। উনি কি বলে আমি শুনে? কালু সর্দারের প্রথম স্ত্রী। আপনি প্রথম স্ত্রী হলে আপনি এতদিন কোথায় ছিলেন? আমি শুনছি কালু সর্দাররে উনি খাওন দেয় না, পিন্দন দেয় না, মানে খোঁজ খবর রাখে না, সারাদিন ঝগড়া করে উনি রাগ করে চলে গেছে। আমি যাই না শুনা দেখছি উনি খালি আমাকে বিয়ে করে নিয়ে আসছে। তাহলে আমি কি করে বুঝবো যে উনার সংসার, Right. উনাকে আমি ধ্বংস করছি, উনার আমি ক্ষতি করছি? বলেন আপনি। अरे ये सब झूठ है, सब झूठ है। अरे उसका खसलत अच्छा नहीं, उसका नजर अच्छा नहीं, इसलिए मैं उसको डिवोर्स करके यहाँ से चले गए। হ্যাঁ ডিভোর্স করে চলে গেছে, তাহলে আমি তো বিয়ে বসতেই পারি। है बिये बसते पारे, मगर इस मकान को दाबी नहीं करता है।
আমি কোনো দাবি দুবি করি নাই, আমি আমার বাল বাচ্চা নিয়ে আসছি, তাদের কোনো খাওয়ান খরচ দেয় না, পড়ালেখার খরচ দেয় না, আমি একটু ভরণ পোষণ চাই, আমি তো এই বাড়ির দাবি চাই নাই। তাইলে এই বাড়ির দাবি কে করতেছে? এই বাড়ির মালিকানা দাবি করতেছে ওই যে 3য় নম্বর স্ত্রী আছে না কালু সর্দারের, সেই ছোট বউ বারবার বলে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, তুমি অশিক্ষিত মহিলা, যাও যাও। বাড়ির আসল মালিক আমি, আমার নামে সব কাগজপত্র, আর এই বাড়ির মালিকানা দাবি করে সে। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমি ভিতরে চললাম, ওই কালু সর্দার আর তার 3য় স্ত্রী এখানে না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। তারপর একটা হেস্তমেস্ত হবে, কালু সর্দার আসুক। রাইট। এখন আমও যাবে, ছালাও যাবে, আপনি বরং এই বেগমরে সামলান, নাইলে আপনার যে দাবি ওটা কিছুই পূরণ হবে না। এখনই যান, ঠিক বলছেন সামলান, দাদা। সামলা রাখেন। আপনি কিন্তু আমার পক্ষে আমি থেকে যান। আমি আসি, হ্যাঁ দাদা, আপা, আমি আসি। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা। আমি দেখতেছি। স্যার এভাবে যদি প্রতিনিয়ত লোকজন আসতে থাকে আমরা কিভাবে কাজ করব? আমাদের কাজের তো কোনো হ্যাম্পার উপায় হচ্ছে। নেই, হ্যাম্পার হচ্ছে, মাথাও ধরে গেছে। কফি মেকার আছে, ওখান থেকে একটু কফি বানাও আমাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ, বলো। ইমরান সাগর আর অঙ্কিতা দাস নামে দুইজন গেস্ট এসেছেন। ইমরান আর অঙ্কিতা, হ্যাঁ আমি মনে হয় ওদেরকে চিনি। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য ওয়েট ওয়েট করছে। করছে, তাহলে ওদেরকে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি বসলাম এখানে। ওকে। হ্যাঁ অঙ্কিতা, ভালো আছো তুমি? আপনি কেমন আমি ভালো আছি। নমস্কার দাদা। ইমরান নমস্কার, কি অবস্থা, কেমন আছো? এই তো দাদা, ভালো, ফার্স্ট ক্লাস? জি দাদা। সব ঠিকঠাক? জি দাদা। ভালো হলো তোমরা এসে। আচ্ছা, তোমাদের সাথে কথা বলার আগে আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখি যে ইমরান এবং অঙ্কিতা যে দুজন আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছে, তারা খুবই ভালো পারফর্মার, তারা স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং তারা খুব ভালো কাজ করেছেন এবং করে যাচ্ছেন। বলো ইমরান। আজকে সকালে এসডিসিতে আসার সময় যে একটা ঘটনা বলি, আমি ওকে ফোন করছিলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে অঙ্কিতা তুমি কোথায়? ও একটু এক্সট্রা ভাব নিয়ে, ভাইয়া আমি তো আজকে পাপা গাড়ি দিয়েছে, গাড়িতে আছি, আমি তো আসতেছি, আপনি কোথায়? আমি তো অলমোস্ট এফডিসির কাছে চলে আসছি। ও আচ্ছা তাই না, যে সিটে বসে আছো এর পিছনে আছি, কারণ বাজারে 10 টাকা ভাড়া আমি দিয়ে দিছি, তোমার দিতে হবে না। তো আমার স্বামীকে আমি সেদিন বলছি যে আমার বান্ধবী আসছে বিদেশ থেকে, তোকে কি গিফট করা যায়? আমার স্বামী বলল একটা মিউজিক সিস্টেম গিফট করো। আমি বললাম না, ও ব্যস্ত মানুষ, গান শোনার সময় ওর নাই, তুমি এক কাম করো, নিউ মার্কেট থেকে ওর জন্য একটা শাড়ি কিনে আনো। তো এই শুনে আমার স্বামী বলল যে তোমার বান্ধবীর বাচ্চা কাচ্চা কয়টা? আমি বললাম বেশি না, 20টা। তখন আমার স্বামী বলছে থাক, ব্যস্ত মানুষ, শাড়ি পরার সময় কই। আমি তারেক ভাইয়ের একবার জিজ্ঞেস করছিলাম যে তারেক ভাই আপনি যে বিয়ে করছেন আপনার ওই কাজে কি জীবিত আছে নাকি মরে গেছে? তো তারেক ভাই আমারে বললো যে না রে সাগর, আমার তো বিয়ের কাজীটা মারা গেছে। আমি বলি, ঠিকই আছে ভাই, আপনার সাথে যে অপরাধটা করছে তার শাস্তি তো পাইতেই হয়। দাদা আপনার বোর কি যমজ বন্টন আছে নাকি? না, কোনো জমজ বোন নাই। কেন তাহলে বলো তো? আপনি বেঁচে গেছেন। কেন কেন? কারণ প্রথম আপনার খুব ভালো লাগবে, কিন্তু সমস্যাটা হবে কখন জানেন? কখন? যখন আপনার বইয়ের নামে কোনো খারাপ কথা আপনার শালীকে বলতে যাবেন, দেখবেন ওইটাই আপনার বউ। আমার এক বন্ধু বিয়ে করছিল, ওর সাথে কিন্তু প্রায় এরকম একটা ঘটনা ঘটছে। ওর বউরও ওরা হচ্ছে যমজ বোন। তো দুই বোন, এক বোনের নাম হচ্ছে হাসি আর এক বোনের নাম হচ্ছে খুশি। তো আমার বন্ধু একদিন শ্বশুর বাড়িতে গেছে, ওর বউয়ের যে শাড়িটা, সেই শাড়িটা ওর শালিয়ে পরে হাঁটতেছে ঘরের মধ্যে। তো আমার বন্ধু ওর বউ মনে করে পিছন দিয়ে যায়, জড়াই ধরছে, ধরার পর ওর শালি বলতেছে দুলাভাই দুলাভাই আমি খুশি খুশি। ওই আমিও খুশি। দাদা জানেন, আমি না অনেক কষ্ট করে 35,000 টাকাতে একটা ফোন কিনছিলাম, কিন্তু এখন আর ফোনটার লক খুলতে পারছি না। কারণ যখন ফোনে ভয়েস লক দিচ্ছিলাম, পাশ দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছিল, এখন আর কুকুরটাকেই খুঁজে পাচ্ছি না। ও যে 35,000 টাকা দিয়ে ফোন কিনছে, এই 35,000 টাকা দিয়ে ফোন কেনার পরও কিন্তু মেয়েদের কিন্তু এই যে অভ্যাসটা চেঞ্জ হয় না। আপনি দেখবেন ফেসবুকে ওরা একটা ছবি তুলবে, ছবিটা ফেসবুকে আপলোড দিবে, দিয়ে লিখবে যে বন্ধুরা কেমন হয়েছে। কে রে ভাই, তোর বাপ তোরে 35,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছে, 35 টাকা দিয়ে একটা আয়না কিনে দিতে পারে না? ওটার মধ্যে কেমন লাগে? আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিলাম একদিন, ঘুরতে ঘুরতে তেষ্টা পেলো। আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে 1 বোতল পানি কিনে দিবা প্লিজ। ও আমাকে তখন বলছে ভাবছি তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব। এই শুনে দাদা আমি এত খুশি, ওকে বললাম সত্যি ফুচকা খেতে নিয়ে যাবা? আমার তো শুনেই জিভে পানি চলে আসলো। আর আমার বয়ফ্রেন্ড বলছে পানি এসেছে তো এবার ওইটা দিয়ে তেষ্টা মিটিয়ে নাও। ক্লাসে দেখবেন দাদা একটা ফার্স্ট বেঞ্চার আর একটা লাস্ট বেঞ্চার থাকে।
তো আমাদের ক্লাসও সেম একটা ফার্স্ট বেঞ্চার একটা লাস্ট বেঞ্চার ছিল। তো পরীক্ষার হলে যে ফার্স্ট বেঞ্চার যে লেখাটা লিখতো ওই লাস্ট বেঞ্চে যে আছে সে সেটা কপি করতো। আচ্ছা, তো প্রশ্নে আসছে যে সম্রাট শাহজাহান যুদ্ধে পরাজিত হওয়ার পরে কি করতেন। তো ফার্স্ট বেঞ্চার যে সে লিখছে সুন্দর করে যে সম্রাট শাহজাহান যুদ্ধে পরাজিত হওয়ার পরে কখনো ভাঙিয়া পড়িতেন না। আর লাস্ট বেঞ্চার লিখছে সম্রাট শাহজাহান যুদ্ধে পরাজিত হওয়ার পরে কখনো ঝাঙিয়া পড়িতেন না। দাদা আমরা তো সবাই ছোটবেলায় ঘড়ি দেখা শিখি, বেশিরভাগ সময় আমরা বাবার কাছে কিন্তু এটা শিখি। আমিও আমার বাবার কাছেই ঘড়ি দেখা শিখছিলাম। তো আমার বাবা যখন আমাকে প্রথমবার ঘড়ি দেখা শেখাচ্ছিল বলছিল যে ওই দেখ, ওই মোটা কাঁটাটা তোর মা, পাতলা কাঁটাটা তোর হচ্ছে কাজের খালা, আর এই সরু কাঁটাটা আমি। যা এবার ঘড়ি দেখে সে বল কয়টা বাজে। তো আমি ঘড়ি দেখে সে বলছি বাবা মা মায়ের জায়গাতেই আছে, কাজের খালা একটু নড়াচড়া করছে, আর তুমি একবার মায়ের কাছে একবার কাজের খালার কাছে, কাজের খালার কাছে। থ্যাংক ইউ, অনেক রিল্যাক্স লাগছে আমার নিজের কাছে, রিলিভড লাগছে। তোমরা এরপরে নিয়মিত আসবে, দাওয়াত দিয়ে রাখলাম, এখন আর ওটা বলতে পারবে না যে দাওয়াত দেই নাই, ঠিক আছে? তোমরা আসলে আমার ভালো লাগে। আপনাকে খুশি করতে পেরে আমরা নিজেরও আনন্দিত। থ্যাংক ইউ ইমরান। ঠিক আছে দাদা, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো। জি দাদা, ঠিক আছে, অবশ্যই দেখা হবে আবার। ভালো থাকবেন দাদা। ভালো থেকো। স্যার হ্যাঁ। দুজন সিনেমার প্রোডিউসার এসেছে। তাই জি, পাঠিয়ে স্যার। দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আচ্ছা দাদা, তাহলে আপনি আপনার দরকারি কথা বলেন, আমরা আসি। ঠিক আছে, জি, এসো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রডিউসার আসছে, ভালোই তো। কে আবার কে ফোন করলো? হ্যালো, আরে আসাদ ভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি আছি ভালোই। আয় হায়, আপনাকে ফোন দেওয়ার কথা ছিল না আমার, সরি সরি সরি। আসুন। আচ্ছা আসাদ ভাই, আমি আপনাকে তাহলে একটু পরে ফোন দিই, আমার ওই কিছু গেস্ট ওই আসছে। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই ফোন দেবো, সন্ধ্যাতেই ফোন দেবো, ঠিক আছে? আরে দাদা, হ্যাঁ রাখি। আসাদ পাইছি আপনারে, গরু খোঁজার মতো খুঁজছি আপনার ঠিকানা, শেষ পর্যন্ত পাইলাম। দাদা কয়টা মিনিট আমাদের দিতে হবে দাদা। বসেন বসেন ভাই, আসেন বসি বসি। বসেন বসেন, তুমি থাকো, যে- তুমিও থাকো এখানে। হ্যাঁ বলেন ভাই, কি করতে পারি? যে আমরা একটা এই, পরামর্শের জন্য আসছিলাম। জি জি। কি গন্ধ আসছে না, একটা বাজে স্মেল। কিসের গন্ধ ভাই? আপনার আসার পরে এরকম গন্ধ হচ্ছে, আপনার টের পান না? যে উনি হচ্ছেন তরকারির বড় ব্যবসায়ী, সারা বাংলাদেশে ওনার ব্যবসা। বোধহয় পচা তরকারির গন্ধ পাচ্ছেন আপনি। মাছের গন্ধ পাইতেছেন না দাদা? ওরকম কেমন একটা বাজে মাছ মাছ গন্ধ, লাগতেছে না? বাজে গন্ধ আর কি এটা। উনি হচ্ছেন বিখ্যাত মাছ ব্যবসায়ী, এই গন্ধটা ওনার গায়ে থেকে আসতেছে। তরকারি ব্যবসায়ী, মাছের জি 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 জি, হইতে আপনারা পারে। কি করবেন? এই সরাসরি আড়ত থেকে আইতেছি তো। ও, আচ্ছা, আচ্ছা, মানে কি তো দাদা, চান? ওই একটা পরামর্শ আপনার কাছ থেকে নিতে চাই। আমরা দুইজন মিললে একটা মারদাঙ্গা সিনেমা করতে চাচ্ছি। মারদাঙ্গা আপনারা করবেন? জি জি, আমরা করবো। ওই আল্লাহ দুটো পয়সা দিচ্ছে আমাদের। হ্যাঁ, আপনার কাছে আসা মানে কি আপনি একটু আমাদের বুদ্ধি টুদ্ধি দিবেন কি করা আচ্ছা। যায়। সিনেমার মানে যে কাহিনী, হ্যাঁ। এটা আমাদের দুইজনাই লিখছি। দুজনই কাহিনী লিখে দুইজনাই ফেলেছেন। কাহিনী লিখছি, বাহ। এবং প্রডিউসার তো দুজনেই শুনলেনই। বাহ, 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 হ্যাঁ। ডিরেক্টর আমরা দুইজন, আহ, গান লিখছি আমরা দুইজনাই, বাহ। সুর করেছি আমরা দুইজনা, বাহ, সব দুইজন। কণ্ঠও দিছি দুইজনা। গানও দিয়ে ফেলছেন? জি জি। এখন সিনেমার নামটা দাদা, নামও একটা ফাটাফাটি ঠিক করে। তাই না? ছোটবেলায় একটা সিনেমা দেখছিলাম, হ্যাঁ দিল মেরা হ্যাঁ। ধড়কান তেরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটারই হুবু বাংলা নাম করছি। কি নাম? পরাণ আমার, হ্যাঁ। ধরফরানি তোমার। বাহ, তো এইবার আসা যাক হ্যাঁ। ওই পাত্র পাত্রী। হ্যাঁ, পাত্রপাত্রী। ওনার ওয়াইফ সাংঘাতিক সুন্দরী, আপনি দেখলে একটু ঐশ্বর্যের ছোট বোন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে আর কি। এমনি নষ্ট হয়ে যাচ্ছে আপনার সাথে কথা বলে। তো তাকে নায়িকা সিলেক্ট করছি আমরা, বাহ। তাকে দিয়ে করাবো আর কি। বাহ, বাহ। তো একটু সমস্যা হয়ে গেছে দাদা, কি সমস্যা আবার? আমরা একটু তাড়াতাড়ি শুটিং করতে চাই তো। আচ্ছা। তো ওনার পেটে আবার 5 মাসের বাচ্চা, কি এক বিপদ। হ্যাঁ, ওনার হ্যাঁ, wife-এর? ওনার ওয়াইফের। আচ্ছা দাদা, হ্যাঁ। শুনছি মেকআপ করে পেট বড় করা যায়, হ্যাঁ। তাইলে কি পেট ছোট করার কোনো মেকআপ নেই? মানে এরকম তো কোনো মেকআপ আমি এখনো বাবার জন্মে শুনি নাই। যেহেতু ওনার ওয়াইফ প্রেগনেন্ট, সেক্ষেত্রে ডেলিভারিটা আগে হোক, ভাবি আবার সুস্থ হয়ে যাক, জি, তারপর ভাবিকে নায়িকা বানায় আপনারা শুরু করে ফেলেন। কি বলেন? এইটা একটা হ্যাঁ? ভালো বুদ্ধি দিচ্ছেন। আর তো 6-7 মাসের বিষয়। জি জি জি। তারপরে আমাদের কাহিনীর মধ্যে আছেও তাই বিয়ে, না? বিয়ের আগে বাচ্চা। ও তাই? বা কাহিনী তো মিলে গেছে পুরো। তারপরে নায়ক শাহরুখ খানের সাথে কন্ট্যাক্ট করতে গেছিলাম। শাহরুখ খান? হ্যাঁ, আচ্ছা, তারপর? সে যে ডিমান্ড চায়, আচ্ছা। আরে বাবরে 7টা সিনেমা হবে ওটা হ্যাঁ, তা তো দিয়ে। হবেই। বাহ! বাহ, না? শেষে হ্যাঁ। ওনাকে আমরা চিন্তা করলাম যে না, খুব খারাপ না, একেবারে একটু লম্বা চওড়া আছে, একটু ময়লা, এই ওয়াশিং পাউডার দিয়ে যদি ঘষা মারি না, একবারে ফকফকা। ওই না, দাঁড়ান না একটু। হ্যাঁ।
এই খুব যে দেখছেন সুন্দর, হ্যাঁ, খুব হলিউডের নায়ক একেবারে একদম দেখছেন? একদম হ্যাঁ, বেকা হয়ে আছে, সুন্দর দেখি, লাগছে আপনাকে। একটু হ্যাঁ না ঠিক আছে, বসেন বসেন ভাই, বসেন তাড়াতাড়ি বসেন। একটু কাতন না না লাগবে না। আরে পাতিলা সরান নিয়ে কি করেন আপনি বসেন। নায়ক নায়িকা তো সব ঠিক হয়ে গেল, আর আমি দাদা ভিলেনের ক্যারেক্টার করতেছি। হ্যাঁ, খুব ভালো হয়। একটা দৃশ্য বলি, আমরা চিন্তা ভাবনা করেছি, আচ্ছা। ওটা দেখো কেমন হয় আপনি বলবেন নাকি। আচ্ছা ঘোড়া আইসুরের ভিলেন যাচ্ছে, আচ্ছা সামনের নায়িকা দৌড়াচ্ছে, বাহ। হ্যাঁ, আর হ্যাঁ এটা কি ঘোড়ার আওয়াজ। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক। নায়িকা দৌড়াচ্ছে, বাঁচাও বাঁচাও, ভিলেন দৌড়াচ্ছে, জঙ্গলের ভিতরে যেই ঢুকেছে নায়িকা, ভিলেনও ঢুকেছে ভিতরে। আচ্ছা ওই সময় নায়ক গাছ থেকে লাফ দিবে, গাছ থেকে লাফ দিবে একেবারে ভিলেনের ঘাড়ের উপরে, বাহ। আর মারপিট, সমানে পিটো, মারতে 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 পুকুরের পানির মধ্যে চুবাই দিছে ভিলেন রে। উফ, শেষে নায়িকারে নিয়ে ঘোড়া নিয়ে চম্পট। তো দাদা আমরা মহরত খুব তাড়াতাড়ি করতে চাই। মহরত হ্যাঁ? করবো, মহরত আচ্ছা, মানে করতেই হবে এটা। তো আপনাকে একটু যেতে হবে, আপনার দাওয়াত আগেই দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের তো আইডিয়া নাই, আপনি একটু বলেন তো ওই যে এই মহরতে কিছু ওই আপ্যায়নের ব্যবস্থা করতে হয় না? একটু তো আপ্যায়ন তো লাগে। জিলাপি 2 কেজি নিতে চাচ্ছি, টাকা পয়সা বেশি নাই তো আমাদের। জিলাপি, হ্যাঁ, কেমন হয়? আমি একটা আইডিয়া দিই, জি জি জি। খরচ একটু কমাই দিই। ওই জিলাপির টাকাটাও আপনি মনে করেন সিনেমার পেছনেই রাখলেন, আর ওই মুড়ি আর চানাচুর দিয়ে নেবেন। এই আইডিয়াটা কিন্তু এটাও নতুন, খুব একটা ভালো না? খারাপ না, আপনি চমৎকার জান, দিয়েছেন। ঠিক আছে। তো দাদা, তাহলে আমরা উঠি। হ্যাঁ, আপনি যাও। দোয়া করবেন এই ছবির টাকা দিয়ে যেন আরো 5টা 6টা ছবি আমরা বানাতে পারি। অবশ্যই, সুপার হিট হবে। বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, বৃষ্টির ছন্দে দুপুরের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, আমায় একটু কাছে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। চলে যান, চলে যান, চলে চলে আমরা বাগি থাকুন যে এই টাকা দে, তুই টাকা দে। আরে দেখেছিস এই মেয়েটা কত ময়দা পড়েছে, দৌড়াচ্ছিস কেন? আমার কথা আগে শোন, তোর কথা শুনতে চাস না কিসের জন্য? হ্যাঁ আচ্ছা, বুঝেছি, শোন হয়েছে কি, কত দেবে না, এর কাছে চা না। এই তুই টাকা দিস। দেবো। না দেবো বললে তো হবে না, দে। আমার কথা শোনো, আমার কথা না, আমার শোনো। কথা পরে শুনি, কথা শুনি না, টাকা দে। আচ্ছা দেবো। এদিকে আসো, রূপালীর কথা শোনো। কিন্তু এই যে মেয়েটা দেখ, আমরা কত সুন্দর করে সেজেছি, ময়দা সব কিন্তু একাই দিয়ে দিয়েছে, ওর মুখ ভর্তি ময়দা। এই জন্য তো বাজারে আটা মাটা পাওয়াই যায়। কত টাকাই তো চেয়েছে, আমাদের টাকা দিলে কি হয়? টাকা দেবে, কিন্তু টাকা চাওয়ার তরিকা ওটা তোমাদের ভুল। এরকম করে গায়ে হাত দিয়ে জোর করে টাকা নেওয়াটা, এটা ভুল। এর বাইরেও তো কাজ করা যায়। আমরা ভালোভাবে চাইলে তো আমাদেরকে কেউ টাকাই দেয় না, তাই। করে তাড়িয়ে দেয়। দেখ, আমি এক জায়গায় গিয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চা, তার একটা অনুষ্ঠান হবে, ভেবেছিলাম আমি টাকা দেবো, কিন্তু আমরা ঢোকার পরে আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করেছে, তখন আমি রাগ হয়ে গিয়েছি। আমরা রাগ হয়ে না, রূপালী, হ্যাঁ রাগ হয়ে পরে লাচিয়ে দিয়েছি ধরে ধরে। তখন আমরা রাগ হয়ে আমরা জোর করে ওদেরকে খারাপ আচরণ করেছি, তখন আমাদেরকে ওরা টাকা দিয়েছে, সেজন্যই তো আমরা খারাপ আচরণ করি। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, বাংলাদেশে এরকম অনেক সমাজ কল্যাণ সংস্থা আছে, তোমাদের মতন যারা আছেন তাদের পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে ভালো ভালো চাকরি দিচ্ছে, তাদেরকে পড়াশোনা করাচ্ছে। ব্যারিস্টার, লয়ার যারা আছেন তারাও এইসব কাজে ইনভলভ হয়েছেন। সামাজিক অবস্থান যেটা আছে আইনিভাবে, সেটার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। আমি তোমাদেরকে কিছু ঠিকানা দিয়ে দিব, আমি ওর মাধ্যমে তুমি পরে জেনে নিও, ওই ঠিকানা অনুযায়ী তোমরা যেও, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর আমরা জানি তুমি অনেক বড় পরিচালক, আমরা নায়িকা হতে পারবো না? অবশ্যই অবশ্যই, কেন পারবেন? আমরা চাইলেই বোধহয় পারবো। সব পারবে, চাইলে। একটা গান শোনাই। শোনো। সময় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। আমরা শুনছি তোমার একটা ছবি আসতেছে, আমরা নায়িকা হবো। শ্বশুর বাড়ি জিন্দাবাদ 2, আমরা দুইজন, তাহলে দুই নায়িকা। বাহ, খুব ভালো। এটাও আমার বহুল প্রচারিত বা বহুল ব্যবহৃত একটি ছবির গানের অংশ বিশেষ তোমরা শোনালে, এটা আমার ছবিরও গান। হ্যাঁ, আমরা তো জানি, আমরা সব কিছু দেখি, কিন্তু আমাদের কেউ কাজ দেয় না। তুই কিন্তু কথা দিলে আমাদেরকে কাজ দিবি। কথা দিয়েছি, অবশ্যই কাজ দেব। কথা যখন দিয়েছে, তাহলে চল আমরা বাসায় যে রিহার্সাল করি। হ্যাঁ, ঠিক আছে। চল। তোমায় দেখলে মনে হয়। এরকম ভয় পেতে নেই কাউকে, ঠিক আছে? এরাও মানুষ, এদেরকেও সমান মানুষের মর্যাদা দিতে হবে, ঠিক আছে?
একটা ফোন এসছে, একটু ধরে নি। আজকাল বেশ ফোন টোন আসছে, ব্যবসাটা বেশ চালু হয়েছে। হ্যালো, জি 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 জি, আপনি মোটামুটি একটা ডেট রাখেন এই মাসের শেষের দিকে। আসেন না একদিনের মধ্যে অফিসে, আসেন একদিন চাটা খেয়ে যান। হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্যার এক ক্লায়েন্টের সঙ্গে যে আমরা চুক্তিটা করেছিলাম, আজকে একটু সিগনেচারটা দিয়ে দিলে ভালো যে হয়। সেই অ্যাসাইনমেন্টটা না? হ্যাঁ, আজকে পাঠাতে হবে। ভেরি গুড। এখানে না? জি। এই জায়গা না? হ্যাঁ। আচ্ছা, নাও। তাহলে এটা তুমি পাঠিয়ে দাও। ওকে স্যার। আর স্যার আজকে হয়তোবা বেশি গেস্ট আসবে না, কেউ কল টল ওইভাবে দেয়নি, 2-1 জন আসার কথা আছে। আসলে আমি আপনাকে ইনফর্ম প্লিজ, করছি। ঠিক আছে। সুন্দর লাগতেছে আজকে বাবু তোমাকে। অনেক কে এত হাসাহাসি করে? করেছো তুমি। তোকেও স্যার, বেশ ব্যাপার সুন্দর কি? লাগতেছে। ওকে, তো একটু গলায় গলায় পিরিত তো ঘটনা কি? একটু আগে একরকম, এখন আরেকরকম। কি হলো? আমিও তো অনেক বুঝতে সুন্দর পারছি না। লাগতেছে। আসসালামু আলাইকুম আপা। এত তাড়াতাড়ি কিছুক্ষণ আগেও দেখলাম একরকম গলায় গলায় পিরিত হয়ে গেল, ঘটনা কি? আমরা এখন একজোট হয়ে গেছি। মাগো, হ্যাঁ। ওই যে তৃতীয় পক্ষ হ্যাঁ। খুব আমার করে, হ্যাঁ। ও খালি আসুক, হ্যাঁ। ওরে বুবু আমরা একেবারে জব্দ করব। দুইজনকে নিয়ে পারা যাচ্ছিল না, এখন তিনজন এক হইলে তো একটা কুরুক্ষেত্র লেগে যাবে। যতই কুরুক্ষেত্র হোক, আপনি কিন্তু আমাদের সাথে থাকবেন। হ্যাঁ দাদা, যদি আমাদের দলে থাকেন না, আর আপনার তাহলে পুরো মাসের ভাড়া আপনার মানে ভাড়াই দিতে হবে না। মানে আর কোনোদিন ভাড়া দেওয়া লাগবে না? না, পার্মানেন্ট থাকতে পারবেন। তাই? সত্যি? শুধু আপনি আমাদের দলে থাকবেন। 100% আমি আছি আপনাদের সাথে। হ্যাঁ ওকে, দাদা, ঠিক আছে। এবার আমিও দেখব তৃতীয় পক্ষে কে কি বলে। আমি একেবারে। আপনাদের সাথে। হ্যাঁ, ওকে, ঠিক আছে দাদা। আচ্ছা, কিন্তু এত সুন্দর সেজে গুজে যাচ্ছেন কই? সিনেমা দেখতে। সিনেমা? আচ্ছা, কোন ওই যে সিনেমা? শ্বশুর বাড়ির জিন্দাবাদ হ্যাঁ। মার কাট কাট করে চলতেছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ না, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। ও হ্যাঁ। টু। হ্যাঁ, আচ্ছা, ওইটাই দেখতে যাচ্ছেন। হ্যাঁ, দাদা, হ্যাঁ। দাদা, হ্যাঁ। একেবারে দেরি হয়ে যেতেছে দাদা। হ্যাঁ, তাই আয়, ব্ল্যাকে আয়, টিকিট আয়, কাটতে আয়, হবে। তো তাড়াতাড়ি চল। ইভিনিং শোর সময় চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, দাদা, যান, যান। একেবারে নালে ব্ল্যাকে যান, টিকিট ঠিক আছে, কাটতে ঠিক হবে। আছে। বুবু যান। চলো, যান। দাদা হ্যাঁ। আমরা যাই, আসি। তারপরে আসি। ওই মহিলা আসুক। হুম, একদম। চলো বুবু। হ্যাঁ। দাদা, এই কথা রইলো। একদম। আচ্ছা, ঠিক আছে একদম, দাদা, একদম। চলো বুবু। ওহো স্যার, আপনাকে তো একটা কথা বলতে ভুলেই। বলো। স্যার, এক ভদ্রলোক আসছেন, আমাকে বললো ওনার নাম গাথক, আপনাকে চিনেন। গাথক? কিন্তু স্যার আমি কিন্তু তাকে চিনি। চিনেছো? হ্যাঁ, কে? উনি হচ্ছেন আমাদের জনপ্রিয় কৌতুক শিল্পী শাহিন খান। শাহিন ভাই? হ্যাঁ। কই, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, জি আমার খুব স্যার, কাছের লোক। জি স্যার। শাহিন ভাই এসেছেন, আমাদের সবার প্রিয় অভিনেতা শাহিন খান। এখন যখন তিনি এসেছেন, তিনি নিশ্চয়ই কোনো না কোনো আনন্দের এজেন্ডা নিয়ে এসেছেন। আমরা একটু অপেক্ষা করছি তার জন্য। তিনি আসলেই বুঝতে পারবো যে আজকে তিনি কি বিষয়বস্তু নিয়ে কথা বলতে চান। আরে শাহিন ভাই, আদাব আদাব আদাব, কেমন আছেন? আর কেউ নই তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়, কারোর কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়, কারোর কেউ নই কো আমি। আপনি তো নিশ্চয়ই কোথাও থাকা হয়, কোথাও থাকেন তো নাকি? কি আমার পরিচয় ঠিকানা তো জানি না, কি আমার পরিচয় ঠিকানা তো জানি না। তো এই যে গান হঠাৎ করে যে গাচ্ছেন, এটা শিখেছেন কোথা থেকে? বউ আমার আসিয়া ওরে খাটের উপর বসাইয়া আদর করিয়া গান শেখাই রে, ওরে মানা করলেও ছাড়ে না, পায়ে ধরলেও শোনে না, তবু ও বউ গান শিখায় রে। এই যে বউয়ের কথা চলেই আসলো যখন, তো বিয়ে যখন হয়, সেই বিয়েটাকে আপনি প্রেম করে করেছেন না ডাইরেক্টলি বিয়েই করে ফেলেছেন? গ্রুপের মাইয়া একবার আইসা রে, ওরে ভাব লাগাইয়া সম্পট দিয়া আসে, রূপের মাহিয়া একবার আইসা রে, ভাব লাগাইয়া সম্পট দিয়া আসে। আচ্ছা, আপনি তো প্রেমও করেছেন, ছেঁকাও খেয়েছেন, পরবর্তীতে বিয়েও করেছেন। এখন আরেকটা প্রেম যদি হঠাৎ করে আপনার জীবনে আসে? হেলে জ্ঞান হারামু, ঠাস করিয়া মইয়া যামু, বাঁচাইতে পারবে না কেউ, ও আমি জ্ঞান হারামু, ঠাস করিয়া মইরা যামু, বাঁচাইতে পারবে না কেউ। আচ্ছা, এই যে আপনি জাতির জন্য এত গান তৈরি করছেন, এত গান গাচ্ছেন, জাতির উদ্দেশ্যে বলার কিছু আছে আপনার? অনেক বেদনা ভরা
আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না, অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মিসেস নিয়ে তো আপনার অনেক কথা হলো, কিন্তু আপনার মিসেস দেখতে কেমন? बहुत खूबसूरत हो, बहुत खूबसूरत हो, बहुत खूबसूरत हो, बहुत खूबसूरत हो। বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে আপনি গান গেয়ে যাচ্ছেন, গানের ভিতরেও একটা মনে হচ্ছে যেন একটা বেদনা বিধুর একটা ব্যাপার আছে। আপনার মনটা মনে হচ্ছে যেন খুব খারাপ, বহুত খারাপ। কেন বলুন তো? আক্কেলে ছাগল বন্দি জলে বন্দি মাছ, ওরে আক্কেলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, নারীর সাথে পুরুষ বন্দি ঘরে 12 মাস। সখা গো ও আমার মন ভালা না, ও সখা গো ও আমার মন ভালা না। আচ্ছা, আমাদের কোনো চা দেওয়ার কেউ নাই? পিয়ন টিয়ন জাতীয় এত বড় একটা গাতক এসছে, আমাদের শাহিন ভাই এসছে, কোনো কোনো চা দেওয়ার কোনো ব্যবস্থাই নাই। বলেন তো কি করা যায় ওকে নিয়ে? তারে দরে মারো নাকা, তারে দরে মারো নাকা, তারে দড়ি থাবড়াও নাকা, তারে দরে উষ্টাও নাকা, তারে দড়ি কেউ নাও নাকা, তারে দড়ি মারো নাকা, তারে দড়ি মারো নাকা, তারে দরে মারি হাত বাবাঙ্গ নাকা, তারে দরে মারি গিরা গুড়া সুগাও নাকা, তারে দরে মারি নাহের বাসি বাড়াও নাকা, তারে দড়ি মারো নাকা, তারে দড়ি মারো নাকা। উস্তাদ, এত বড় শিল্পী হয়ে গেছেন আপনি, একটা অটোগ্রাফ আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো নয় হাতের লেখা, যদি বলেন টিপসই দিতে পারি ভাই, আমরা এখন শোতে যাবো, হাতে সময় নাই। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো নয় হাতের লেখা, যদি বলেন টিপসই দিতে পারি ভাই, হে আমরা এখন শোতে যাবো, সময় হাতে নাই, হে আমরা এখন শোতে যাবো, সময় হাতে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হোক আপনার শো, অনেক দোয়া করি আপনি গানের জগতে রাজত্ব করেন। যাও নাকা এখনো যাও নাকা, গাড়ি সাইডা দেবে রে, এখনো এখনো। আচ্ছা, প্রোগ্রামের ব্যাপারে একটা জিনিস মনে হলো আমার, যে আমাদের পরবর্তী যে বড় ইভেন্টটা আছে সেখানে কিন্তু আমরা ঠিক করেছিলাম যে একটা খুব জমকালো নাচ থাকবে, রাইট? এবং নাচের জন্য আমরা সিলেক্ট করেছিলাম যে আমাদের যে প্রিয় কোরিওগ্রাফার এবং নৃত্যশিল্পী লিমন, এবং লিমনের সাথে হচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা যে সাদিয়া মির্জা, ওরা দুজন আসবে এবং পারফর্ম করবে। তো ওরা কি এসছে কি আসেনি, একটু খবর টবর নাও, ওদের সাথে যোগাযোগ করো। ও হ্যাঁ স্যার, আমি এখনই যাচ্ছি। একটু যাও, আমার মনে হয় ওরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করার কথা, ওদেরকে নিয়ে আসো। জি স্যার, ঠিক আছে, আমি দেখছি। দেখেছো, আমি বলেছিলাম না ওরা আসবে, ওরা সময়ের ব্যাপারে খুব পাংচুয়াল। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো লিমন? ভালো আছে। ভালো আছি। সাদিয়া কেমন আছো? ভালো আছি। আমাদের যে প্রোগ্রামটা, যেটা আমাদের সামনে ইভেন্ট হবে, সেটার জন্য একটা নাচ তুলতে বলেছিলাম তোমাদেরকে। যে নাচটা তুলতে বলেছিলাম ওটাই তোলা হয়েছে। ওই গানটা সেমই আছে নাকি না? ওইটাই দরকার কিন্তু আমাদের। তো আমরা একটু ডেমো দেখতে চাই, কারণ এত বড় একটা শো হবে, তার আগে যদি একটু ইয়ে করতে না পারি, দেখতে না পারি, আমরা কি দেখতে পারবো? একদম ঠিক রেডি। আচ্ছা প্রিয় দর্শক, আর তাহলে দেরি আমরা নাই করি, কারণ আমাদের সাথে আছে লিমন এবং আমাদের সাথে আছে সাদিয়া মির্জা। তারা অত্যন্ত চমৎকার নৃত্য একটি নিয়ে এসছে আমাদের জন্য, আমরা সবাই মিলেই সেটা উপভোগ করি। ঠিক আছে, তাহলে আমরা আয়োজনটা ঠিক করি। ঠিক, আসো। থ্যাংক ইউ সো মাচ, দারুণ হয়েছে। এবং এই পারফরমেন্সটাই যদি সেদিনের আমাদের যে প্রোগ্রামটা হবে, সেই প্রোগ্রামের স্টেজে এটা দিয়ে দেবো, আগুন হয়ে যাবে, একদম আগুন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। একটা জিনিস বলতে চাই আপনাদের সবাইকে, যে এটিএন ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা এই অনুষ্ঠানটা প্রচার করব, এবং সেটাও আপনারা দেখে নিতে পারেন। এবং আমাদের সাথে আপনারা আছেন, থাকবেন, এতটুকু বিশ্বাস তো এই দেবাশিস বিশ্বাসের আছেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে, সেই শুভকামনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ ইউ। এবং এখন একটা সেলফি টাইম। যারা যারা আমাদের আর্টিস্ট আছে সবাই চলে আসো, তাড়াতাড়ি।